মম, নম্রতা আমার গেস্ট, ওকে এখানে আমি ইনভাইট করেছি। হ্যাঁ দাদু দিদা, থ্যাংক ইউ সো 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 মাচ যে তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। মম, আপনি তো জানেন আজকে আমার জন্য কত ইম্পর্টেন্ট দিন। আজকে যদি আমার বাড়ি থেকে কেউ না আসতো তাহলে সত্যি আমার খুব খারাপ লাগতো, কিন্তু অল দি থ্যাঙ্কস গোস টু নম্রতা। ও সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। তুমি তাহলে তোমার প্রমিস রাখলে? হ্যাঁ মম, এখন তো আর আমি একা নই, দেখো আমার মামা বাড়ি থেকে সবাই এসেছে, আমার দিদা, দাদু, মামা, বড় দাদু, বড় দিদা, আর আমার বোন নম্রতাও। আমার একটা কথা ভালো মতো জেনে রাখ নম্রতা, যদি আজ তুই আমার ছেলের আনন্দে কোনো রকম বাধা সৃষ্টি করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে নম্রতা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো, লেটস এনজয়, লেটস হ্যাভ ফান। মামা আপনিও আসুন না, চলো। খুব বেশি মজবুত নয় এই দড়িগুলো। এটা যখন নম্রতার উপর পড়বে বাঁচার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার কাজ শুরু করা যাক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা একে অপরকে ছাড়া কখনো থাকতে পারবো না, রাইট? রাইট। তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানতে পারে না, এমনি তো তুই কেউ বিয়ে করবে না। কংগ্রাচুলেশনস মল্লিকা। থ্যাঙ্কস। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকে আমার আর নম্রতার আশীর্বাদ হতো। तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, কংগ্রাচুলেশনস ঈশান। बारियां जान बारियां, हारियां Thanks. पे दिल हारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। মম, এই হিয়া নম্রতাকে ইনভাইট করার কি কোনো দরকার ছিল? তাদের মুডটাই নষ্ট করে দিল। চুপ করে থাক। এই তো ঈশানের গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, এখন এমএলএর বউ হয়েছে যে। এখন তো ওকে সারাক্ষণ নিউজে দেখা যায়। আমি তো শুনেছিলাম ওর শরীর খারাপ থাকে, কিন্তু ও তো খুব সেজে গুজে এসেছে। এইরকমইও ছাড়ো আমাদের কি। ঈশান, হিয়া, চলো, পুরোহিত মশাই অপেক্ষা করছেন তো, নিয়ম শুরু করতে হবে। ম্যাডামের নিচে এসে দাঁড়ালেই আমি আমার কাজ সেরে ফেলবো, না হলে অদিত স্যার আমাকে ছাড়বে না। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না নম্রতা। খুব অহংকার না তোমার? তোমার প্রেমিকের আশীর্বাদেই তোমার জীবনের শেষ দিন হবে।
আপনারা নিয়ম শুরু করুন। কেমন আছেন মিসেস কাপুর? আমি ভালো আছি। আপনার হাজবেন্ড আসেননি? আসলে উনি একটু বিজি আছেন। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, এমএলএ হয়ে গেছেন, কাজ তো থাকবেই। আরে উনি কেন আসবেন? তুমি জানো না? ইয়েস, এবার ম্যাডামের নিচে চলে এসেছেন। এবার তো আপনার গেম ওভার ম্যাডাম। নম্রতা কোথায় চলে গেল? মম এসে গেছে। ও মাই, কি জেসমিন? তুমি এসেছো, থ্যাংক ইউ সো 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 মাচ। আই লাভ ইউ মম। আমাকে আই লাভ ইউ বললি তুই? আমি তো ভেবেছিলাম এটা শুধু এখন থেকে তোর হিরোই শুনতে পাবে। এক সেকেন্ড, ঈশান এসো না, এসো। মম, ঈশান। নমস্কার। আমি আর মম একদম একে অপরের জেরক্স কপি না? হ্যাঁ। যাও প্রণাম করো, বেঁচে থাকো। ভেরি নাইস জুটি, ওপরওয়ালা মঙ্গল করুন। মম, ইনি আসুন না, ইনি হলেন ঈশানের মা আর এই হলো ঈশানের বোন। নমস্কার। নমস্কার। এইসব আপনাদের জন্য। কোথায় রাখতে হবে একটু বলে দিন। এত কিছু আনার কি দরকার ছিল? আরে দরকার কেন হবে না? আফটার অল আমি হিয়ার মা, এইটুকু তো কর্তব্য আমার। আরে মম, এসব কথা পরে বললে হয় না? এত কিছু কি দরকার ছিল? আগে চলো, দিদা দাদু এসেছে আর বাকি সবাই এসেছে, দেখা করে আসি ওদের সাথে। এসো না, চলো।
এই নম্রতা ম্যাডাম আবার কোথায় চলে গেলেন? আরে বাহ, আজ তো আমি খুব খুশি হয়েছি তোমাদের সবাইকে এতদিন পরে দেখে। একেই তো বলে মামার বাড়ির আদর। আরেকটা জিনিস দেখেও খুব খুশি হয়েছি আমি। ভাগ্যিস তোমরা সবাই হিয়ার সাথে সেরকম ব্যবহার করনি যেমনটা আমার সঙ্গে করতে। খুব ভালো করে মনে আছে আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণের জন্য তোমাদের কাছে হাত জোর করে দাঁড়াতে হতো আমায়। মম প্লিজ, তুমি প্লিজ কিচ্ছু বলো না দিদা দাদুকে। নম্রতা অনেক কনভিন্স করে সবাইকে এখানে নিয়ে এসেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সো সরি বাবা, সরি মা। আরে মামি, নমস্কার, তুমিও এসেছো? তুই আর শোধরালি না। তুমি শুধরোতেই পারলে না। আসলে কথা বলে না, বাচ্চা যদি একবার বিগড়ে যায় তাকে শোধরানো শুধু কঠিনই নয়, অসম্ভব। নমস্কার। ও, তুমিও এসেছো? অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ। ভালোই তো প্ল্যানটা করেছিস। প্রেসের লোকজন কখন আসছে? প্রেসের লোকেরা এসে গেছে রেড। স্যার 5,000 ভোটে জয়ী হয়ে আপনি জনতাকে কি বলতে চাইবেন? দেখুন, আমি আপনাদের কিচ্ছু বলতে চাই না, প্লিজ আজকে না। কিন্তু কেন স্যার, আমরা কি কোনো ভুল করেছি? আই ডোন্ট নো, এটাকে আপনাদের ভুল বলবেন না, আপনাদের জব। কিন্তু আমার বউকে যেভাবে আপনারা অত্যাচার করছেন সেটা আমার একদমই ভালো লাগছে না। কামন গাইজ, ও তো একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছিল। আর এমন কি ব্যাপার, যখন একজন মানুষ তার অনুভূতিগুলোকে নিয়ে বেশি ভাবতে শুরু করে, জীবনের বিভিন্ন ওঠাপড়াকে নিজের চোখের সামনে দেখে, যে কোনো মানুষেরই তখন সাইকোলজিস্টের প্রয়োজন হতে পারে। দেখুন, মিডিয়ার কাজ হলো লোকেদের জাগানো, আর আপনারা যেভাবে রিপোর্টিং করছেন তাতে মনে হচ্ছে যে সাইকোলজিস্টের কাছে যেই যায় তারই হলো মাথাটা খারাপ। দিস ইজ রিডিকিউলাস। দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ওয়াইফের ব্যাপারে আপনারা উল্টোপাল্টা লিখবেন না। ওর ছোটখাটো ব্যাপারগুলোকে এত বড় করে তুলবেন না। নম্রতা একজন খুব বুদ্ধিমতী আর খুব সাহসী মেয়ে। ওর শুধু আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টের প্রয়োজন, ব্যাস, আর কিছু না। এনিওয়ে, আপাতত ওর দাদু দিদার কাছে আছে, ওরা ওর খেয়াল রাখছে, আর আমরাও প্রতি মুহূর্তে সবসময় ওর সঙ্গে আছি। থ্যাংক ইউ। এই তো দেখছি আমাকেও টপকে যাবে। বাহ অদিত, বাহ। What a man Mr. Odit is. তোমার গিফট স্পেশালি ফর ইউ। সত্যি অনেক দামি আর সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু আমি এটা নিতে পারবো না। আমার দিদা একটা রুল বানিয়েছিল যে আমাদের পরিবারে যে মেয়ে বউ হয়ে আসবে সে শুধু 1 টাকা আর একটা নারকেল নিয়ে আসবে, ব্যাস। এটা আপনি আপনার কাছে রেখে দিন। আরে এটা কেন বলো তো, এটা তো ভীষণ অন্যায়। মম, এখন কিন্তু আমাদেরও এই রুলটাই মানতে হবে। ওকে, আই এম সরি, বাট আমার কাছে দুটোই নেই। আমি দেখছি। নারকেল নিয়ে আয়। Congratulations. থ্যাংক ইউ সো মাচ আন্টি। এখন আমার মেয়ে যখন এতেই খুশি, আর কি করা যাবে। তুমি হতে পারো এএসপি, কিন্তু আমিও মিসেস জ্যাসমিন। একটা জিনিস খেয়াল রাখবে, আমার চোখ কিন্তু সবসময় তোমার দিকে থাকবে। মম, তুমি কেন? আরে আমি তো মজা করছিলাম।
প্লিজ আন্টি, আপনি যতটা চান নজরে রাখতে পারেন। আমার কাছে লুকোনোর মতো কিছুই নেই। আর আমি কখনো আপনার মেয়েকে কোনো মিথ্যে বলিনি। আমার কাছে যা কিছু আছে ওর সামনেই আছে। এখানেও দেখছি বাজে কথা বলা শুরু করে দিয়েছে। মেয়েটার জীবনের কথা অন্তত ওর ভাবা উচিত। নিজের মেয়ের জীবনে না অশান্তি ডেকে আনে। এটাই সঠিক সুযোগ। আমার কেন বারবার মনে হচ্ছে যে নম্রতা কোনো একটা বিপদে পড়তে চলেছে। এবার ম্যাডাম এটার নিচে এলে আমি আমার কাজ করে দেব। নম্রতা! যেমন মা ছিল ঠিক তেমন হয়েছে মেয়েটা। নম্রতা, আমার দিকে তাকা। কিচ্ছু হয়নি তোর, ভয় পাস না। ঠিক আছে, ঠিক আছিস? ঠিক আছিস তো? দুই মেয়ে নাচছিল, কিন্তু ও শুধু নম্রতাকেই দেখলো।